বন্ধুগণ, ফেসবুকের মধ্যে এখনও তুমি কন্টেন্ট মনিটাইজেশন পাও নাই, অনেক দুঃখের বিষয়। কারণ বন্ধুগণ, ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার খুব সহজেই তোমরা ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাইতে পারো। কিন্তু কিছু কিছু সেটিং আছে, সেই সমস্ত সেটিং তোমরা অন করলে পরেই তুমি ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাবা এবং কন্টেন্ট মনিটাইজেশন থেকে তোমরা টাকাও ইনকাম করা শুরু করতে পারো। তার আগে বন্ধুগণ করলে দেখি, যদি তোমরা পেজের মধ্যে কাজ করো তাহলে বন্ধুগণ পেজের মধ্যে কাজ করো, যদি পেজের মধ্যে একটা আলাদা সিস্টেম থাকে, আর যদি প্রোফাইলকে যদি প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে তারপরে যদি তুমি প্রোফাইলের মধ্যে কাজ করো তাহলে বন্ধু আলাদা একটা সিস্টেম থাকে। দুইটি বন্ধুগণ আলাদা আলাদা সিস্টেম থাকে ফেসবুক থেকে পয়সা ইনকাম করা। যদি তুমি পেজের মধ্যে কাম করো তাহলে বন্ধু একটা আলাদা প্রসেস থাকে, যে এই যে পেজের মধ্যে যে নিয়মটা থাকে সেটা বন্ধুগণ আগের নিয়ম থাকে। আর যদি প্রোফাইলের মধ্যে কাজ করো, প্রোফাইলের মধ্যে কী হয় বন্ধুগণ, যদি তুমি সেটিংয়ে যাই তুমি প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করে দাও তাহলে তোমার যে 5,000 ফ্রেন্ড আছে না ফেসবুক মধ্যে, সেই ফ্রেন্ডটা কিন্তু প্রোফাইলে ফলোয়ারে কনভার্ট হয়ে যায়। এরপরে তোমার 5,000 ফ্রেন্ড অলরেডি কমপ্লিট হয়ে যায়। এরপরে তুমি কমপ্লিট হওয়ার পরে এরপরে তুমি খুব সহজেই ফেসবুক থেকে টাকা ইনকাম করা শুরু করতে পারো। তার থেকে বড় সমস্যা আছে এই কয়েকটা মিস্টেক, এই 3টা মিস্টেক যদি তুমি করো তুমি কিন্তু ফেসবুক থেকে কোনোদিনও বন্ধুগণ টাকা ইনকাম করতে পারবে না। বন্ধুগণ, ফেসবুকে এই 3টা মিস্টেক কী মিস্টেক সে নিয়ে আলোচনা করবো, আর কী মিস্টেক করলে পরে তুমি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবে সেই নিয়েও আমরা আলোচনা করবো। তো ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত অনুসারে গুরুত্ব অনুসারে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে দাও। তো ভিডিও শুরু। তো বন্ধুগণ, প্রথমে আমরা স্ক্রিন রেকর্ডটা অন করে ফেসবুকের যে প্রফেশনাল অ্যাপ্লিকেশনটা আছে সেই প্রফেশনাল অ্যাপ্লিকেশনটা অন করে নিব। প্রফেশনাল অ্যাপ্লিকেশনটা তোমরা ফেসবুকে সবাই অন করে নিবে। অন করে নেওয়ার পরে তোমার কাছে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে বন্ধুগণ, ফেসবুকের প্রোফাইল থেকে যদি তুমি পয়সা ইনকাম করতে চাও না, এই জন্য একটা সিস্টেম, আলাদা একটা সিস্টেম থাকে ফেসবুকের প্রোফাইল থেকে। বন্ধুগণ, যদি পয়সা ইনকাম করতে চাও, প্রথমত তোমরা দেখতে পারবা প্রোফাইলের মধ্যে যদি তোমরা এই ধরনের ইন্টারফেস ফেসবুকটা ওপেন করে নেওয়ার পরে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে দেখতে পারবে সবারই এরকম একটা ইন্টারফেস তুমি সবাইকেই দেখতে পারবে। দেখতে পারার পরে তারপরে তুমি দেখতে পারবে যে সবার উপরে না একটা 3 ডটের অপশন দেওয়া আছে। সেই 3 ডটের অপশনটার উপর যখন তুমি ক্লিক করবে না, তোমার কাছে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে দেখতে পারবে বন্ধুগণ, তোমার যে উপরে যে প্রোফাইলের অপশনটা দেওয়া আছে না, যে প্রোফাইলের লোগোটা যে দেওয়া আছে সেই লোগোটার উপর ক্লিক করবা। সেই লোগোটার উপর ক্লিক করে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস চলে আসার পরে তুমি দেখতে পারবে যে এই একটা ড্যাশবোর্ডের অপশন দেওয়া আছে। এবার ড্যাশবোর্ডের অপশনটা সবার কাছে দেওয়া নেই, এর একটা মানে আছে বন্ধুগণ। তুমি যদি ফেসবুকের প্রোফাইল থেকে যদি টাকা ইনকাম করতে চাও তাহলে তুমি ফেসবুকের যে প্রোফাইলটা আছে না সেটা পেজের মধ্যে কনভার্ট করতে লাগবে। তারপরে তুমি দেখতে পারবে এনে কত ফলোয়ার আছে, তুমি দেখতে পারবে 903টা ফলোয়ার আছে এবং ফলোয়িং কতগুলো আছে, এই সমস্ত জিনিস সব কিছু দেখতে পারবা। এবার তুমি ফেসবুক প্রোফাইলটাকে কীভাবে তুমি পেজে কনভার্ট করো, এর জন্য বন্ধুগণ তুমি দেখতে পারবা এখানে একটা 3 ডটের অপশন দেওয়া আছে। দেখতে পারো তুমি এই যে 3 ডটের যে অপশনটা দেওয়া আছে না, 3 ডটের সেই অপশনটার উপর ক্লিক করবা। অপশনটার উপর যখনই তুমি ক্লিক করবা এই ধরনের একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে। চলে আসার পরে বন্ধুগণ দেখতে পারবো যে এখানে প্রোফাইলটাকে পেজে কনভার্ট করতে গেলে তোমার প্রথমে আসে না বন্ধুগণ, প্রথমে তুমি দেখতে পারো প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করতে হবে। তোমার সবার একবারে নিচে দেখতে পারবা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড একটা অপশন দেওয়া আছে। সেই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটার উপর ক্লিক করার পরে বন্ধুগণ যে সমস্ত অপশন আসবে ওকে করার, সেই সমস্ত অপশনগুলি অন করে নিবা। বাস, তাহলে প্রফেশনাল ড্যাশবোর্ড তোমার অন হয়ে যাবে। আর ফেসবুকের মধ্যে যতগুলি তোমার ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ড ফলোয়ারের মধ্যে কনভার্ট হয়ে যাবে। এরপর তুমি ফেসবুকের মধ্যে কাজ করতে থাকবে আর তুমি ফেসবুক থেকে খুব সহজে পয়সা ইনকাম করতে পারবে। এটা হচ্ছে 1 নম্বর প্রবলেম। এটা এরকম করে সবাই কিন্তু ফেসবুক প্রোফাইল থেকে খুব সহজেই কিন্তু টাকা ইনকাম করা শুরু করতে পারে। এবার 2 নম্বর প্রবলেম কি? এবার 2 নম্বর প্রবলেম রয়েছে বন্ধুগণ, তোমরা প্রোফাইলটা যখন তোমরা প্রোফাইলটা হতে পারে তুমি অনেক দিন পুরনো হতে পারে, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পুরনো হতে পারে। এবার এই সময়ের মধ্যে কিছু সেটিং অন করার সমস্যা থাকে। কিছু সেটিং যদি তুমি অন না করো, খালি ডাইরেক্ট যদি প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করে যদি ভিডিও আপলোড করা শুরু করো তাহলে কিন্তু তুমি কিন্তু ফেসবুক থেকে পয়সা নাও ইনকাম করতে পারো। এর জন্য বন্ধুগণ কিছু সেটিং আছে, সেই সমস্ত সেটিংগুলি তোমার অন করতে হবে। এবার কোথা থেকে অন করবা, কীভাবে অন করা, তারপরে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। এর জন্য বন্ধুগণ তোমরা প্রথমে দেখতে পারবা প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করে যখন তোমরা নিবা এখান থেকে, তারপর দেখবে এই যে প্রোফাইল স্ট্যাটাস, এই যে দেখতে পারো প্রোফাইল স্ট্যাটাস যে অপশনটা আছে না সেই অপশনটার উপর ক্লিক করবা। এই অপশনটার উপর যখন তুমি ক্লিক করবে তোমার কাছে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে দেখতে পারো রিকমেন্ডেশন অ্যাক্টিভ, তোমার সামনে একটা অপশন আছে বন্ধুগণ রিকমেন্ডেশন অ্যাক্টিভ। এই যে দেখতে পারো তুমি এই যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ, এই যে রিকমেন্ডেশন যে অ্যাক্টিভ অপশনটা আছে সেই অপশনটা যদি তোমার অ্যাক্টিভ থাকে, মানে যদি অ্যাক্টিভ থাকে তাহলে তোমার প্রোফাইলটা একদম ঠিক আছে, আর কিছু নাই। এইটা হলো বন্ধুগণ একটা অপশন।
তারপরে বন্ধুগণ এইবার আরও কিছু সেটিং অন করার দরকার আছে, যাতে তুমি ফেসবুক থেকে যখন তুমি ফেসবুক হয়তো প্রোফাইলটা, অনেকেই আছে বন্ধুগণ ফেসবুকে যে প্রোফাইলটা আছে না, সেই প্রোফাইলটা লক রাখে। এই লক রাখার পরে কিন্তু ফেসবুকের যে ফেসবুকে যখন তুমি ফটো বা ভিডিও আপলোড করো না বন্ধুগণ, তারা ও বেশি লোক দেখতে পারবে না। তোমার যে প্রোফাইলের মধ্যে যে সমস্ত ফ্রেন্ড আছে, সেই সমস্ত ফ্রেন্ডই শুধু তোমার ভিডিওটা দেখতে পারে, আর কেউ তোমার ভিডিও দেখতে পারে না। এই জন্য প্রোফাইলটা আছে না তোমার পাবলিক করতে হবে। পাবলিক কীভাবে করবে সেটার জন্য বন্ধুগণ, সেই পাবলিক কী করবে, পাবলিক করার জন্য মোবাইলটাকে পাবলিক করার জন্য প্রথমে তুমি বন্ধুগণ এই যে থ্রি ডটের যে অপশানটা দেখা যাচ্ছে, সেই অপশানটার উপর আবার ক্লিক করবা। থ্রি ডটের অপশানটার উপর যখন তোমরা ক্লিক করবে, তখন এই ধরনের একটা ইন্টারফেস চলে আসে। ইন্টারফেস চলে আসার পরে যখন নিচে সবার দেখতে পারবা বন্ধুগণ, এই যে নিচে একটা অপশান দেখা যাচ্ছে বন্ধুগণ, সেটিং। এই যে সেটিংয়ের অপশান দেখা আছে, সেটিং প্রাইভেসির উপর যখন তোমরা ক্লিক করবে না, ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস তোমার কাছে চলে আসার পরে সবার উপরে দেখতে পারবে একটা অপশান দেওয়া আছে বন্ধুগণ, এই যে অপশানটা আছে সেটিংয়ের অপশানটার উপর ক্লিক করবে। সেটিংয়ের অপশানটার উপর ক্লিক করার জন্য এই ধরনের একটা ইন্টারফেস চলে আসে। এবার তোমার প্রোফাইলটা হতে পারে তোমার 1 বছর, 2 বছর, 3 বছর পুরনো হতে পারে, সেই প্রোফাইলটাকে পাবলিক করতে হবে। যদি তোমার প্রোফাইলটার মধ্যে কাস্টম বা যদি প্রাইভেট থাকে, তাহলে কিন্তু তুমি সেই প্রোফাইল থেকে না কোনো টাকা ইনকাম করতে পারবা, না কিছু ইনকাম করতে পারবা, বেকার শুধুমাত্র পরিশ্রম করে যাবে। এই জন্য বন্ধুগণ এই যে হচ্ছে 3 নম্বর মিস্টেক, এই মিস্টেকগুলি যদি তুমি করে থাকো, কোনোদিনও ফেসবুক থেকে প্রোফাইল থেকে ইনকাম করতে পারবা না। এই বন্ধুগণ প্রোফাইলটা যেটা আছে সেটা পাবলিক কীভাবে করবো, পাবলিক করার জন্য বন্ধুগণ নিচে দেখতে পারবে একটা অপশন দেওয়া আছে বন্ধুগণ, নিচে একটা অপশন দেওয়া আছে, এই যে ডিফল্ট অডিয়েন্স সেটিং। এই যে একটা অপশন দেওয়া আছে না, সেই অপশনটার উপর তুমি ক্লিক করবে। অপশনটা যখন ক্লিক করবে, তখন এই ধরনের একটা অপশন তোমার কাছে ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে বন্ধুগণ প্রথমে তুমি দেখতে পারবা যে পাবলিক অপশন দেওয়া আছে, প্রথমে পাবলিক, তারপর হচ্ছে ফ্রেন্ড মানে পাবলিক মানে হচ্ছে তুমি যে সমস্ত ভিডিও আপলোড করবা, সেই সমস্ত ভিডিও বা ফটো আপলোড করা, সেগুলো পাবলিকের কাছে পৌঁছাবে। আর কি তোমার যে সমস্ত ফ্রেন্ড আছে, ফ্রেন্ড বাদেও আলাদা অন্য পাবলিকের কাছে পৌঁছাবে। 2 নম্বর অপশন কি হচ্ছে, ফ্রেন্ড হচ্ছে 2 নম্বর অপশন ফ্রেন্ড, মানে তোমার যে সমস্ত ফ্রেন্ড আছে, সেই সমস্ত ফ্রেন্ডে যদি করে রাখো, যে এই অপশানটা যদি পাবলিক ছাড়া ফ্রেন্ডে করে রাখো, তাহলে তোমার ফ্রেন্ডই শুধুমাত্র ফ্রেন্ড যারা আছে তারাই দেখতে পারবে। এবার 3 নম্বর অপশন হচ্ছে কাস্টম বলতে বন্ধুগণ, যে সমস্ত তোমার অডিয়েন্স আছে, যে সমস্ত আর কি প্রোফাইলের মধ্যে যে সমস্ত লোক আছে, সেই সমস্ত লোকেই শুধু তোমার দেখতে পারবে। তাছাড়া তুমি নিজে ছাড়া আর কাউকে, তাছাড়া আর কেউ দেখতে পারবেন। এই যে বন্ধুগণ, এই সমস্ত সেটিং যদি তুমি কাস্টম বা ফ্রেন্ড থাকে, তাহলে তুমি প্রোফাইল থেকে কোনোদিনও টাকা ইনকাম করতে পারবে না। তাহলে এই জন্য বন্ধুগণ এই সেটিংটা অন করা খুবই দরকারি। প্রথমত পাবলিকই করে রেখে দিও বাস্তব হয়ে গেল। এরপরে তুমি বন্ধুগণ এই ফেসবুকের মধ্যে কাম করতে থাকো 1-2 মাসের মধ্যে বন্ধুগণ তুমি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে, আর ধামালসে ইনকাম করা শুরু করতে পারো ফেসবুক থেকে। আশা করি ভিডিওটার মধ্যে অবশ্যই কিছু বুঝতে পারছো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।